হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমার রকমারি রান্নাতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব অসাধারণ একটি রেসিপি। আজকে শেয়ার করব মিষ্টি কুমড়া মশলা মাখানোর এই রেসিপিটি। আর এই রেসিপিটি কিন্তু তৈরি করতেও খুব সহজ আর খেতেও কিন্তু দারুণ স্বাদের। ছোট বড় সকলেরই এটা পছন্দ হবে। আমার দেখানো পদ্ধতিতে অবশ্যই ট্রাই করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন। আর আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অল করে দিবেন। আর যে সকল ভাইয়া ও আপুরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি মিষ্টি কুমড়া টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া 1 চা চামচ ও হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার আমি এগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এই কাজটি অবশ্যই খুব সুন্দরভাবে করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কষলে কষলে এগুলো মেখে নিয়েছি। আর এগুলোকে আমি খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি এখন তেলে ফ্রাই করে নেব। তো দিয়ে দিয়েছি রেগুলার রান্নার তেল, আর তেলটা গরম হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আমি মিষ্টি কুমড়োর টুকরোগুলো। আর এই টুকরোগুলোকে আমি খুব সুন্দরভাবে বাদামি কালার করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে ভেজে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো পিস উল্টে পাল্টে 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর এই মিষ্টি কুমড়োটা কিন্তু স্বাদ এই ভাজার উপরেই নির্ভর করে। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন তুলে নেব। তো একই পদ্ধতিতে আমি আমার সবগুলো মিষ্টি কুমড়োর টুকরো বাদামি করে ভেজে নেব। উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো পিস কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে ভাজাটা। তো এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর পেস্টটা বাদামি হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা ও জিরা বাটা। তো এগুলোকে আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পানি। আর পানিটা দেওয়ার পরে কিন্তু গুঁড়ো মশলাগুলো দিতে হবে, না হলে পুড়ে যাবে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এগুলোকে আমি আরও 2-3 মিনিটের মতো সুন্দরভাবে ভেজে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। আর এইগুলোকেও আমি আরও 2-3 মিনিটের মতো কষিয়ে নেব মশলার সাথে। তো এটাকে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। তো এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতন পানি। তো বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 1.5 কাপের মতন পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব পানির সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি। বেশি পানি দিলে কিন্তু মিষ্টি কুমড়োটা গলে যাবে, কারণ এটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে আরও 4-5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ভালোভাবে জাল করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন। আর অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো দেখুন এটা আমার বলক চলে এসেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব 2 টুকরো কাঁচামরিচ। আপনারা এখানে চাইলে ধনেপাতা ও জিরা ডালাও দিতে পারেন। আর এটাকে আর 2-3 মিনিটের মতো জাল করে গরম গরম পরিবেশন করতে পারবেন ভাতের সাথে বা রুটির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।